দুঃখ কষ্ট কিসের? সে তো আমাকে কখনো ভালোই বাসে নাই, আর যে আমাকে কখনো ভালোবাসে নাই তার জন্য দুঃখ কষ্ট করে লাভ আছে? যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। তুমি যেভাবে আমার দিকে রাগ করে তাকাও, সবকিছুই ভালো লাগে। ক্রাশ তো আমি খাইছি, আর ক্রাশ যেহেতু খাইছি, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। না বলা ভালোবাসাগুলো দূর থেকেই সুন্দর, একতরফা হয়ে থাকুক জীবনের গল্পে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা নাটকের অসাধারণ কিছু ডায়লগ। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খী রাজা জোরে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে, সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে। আমার মতে কাউকে খুব বেশি ভালোবাসা উচিত না। কাউকে সবটুকু দিয়ে ভালোবাসলে সে যদি কষ্ট দেয়, সেই কষ্টটা সহ্য করা খুবই কষ্টের। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি, আপনি আমাকেই ভালোবাসবেন, আমাকেই পছন্দ করবেন, আর আমার দিকেই শুধু তাকাবেন, অন্য কোনো মেয়ের দিকে না। যে কোনো মেয়ে আপনার জন্য নাম লেখুক বা হাত কাটুক, যাই করুক না কেন, আমি বাদে আপনি আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন। আর যদি তাকা, তাহলে আমি আপনার চোখ দেখতে। তোমার মনে আছে আত্মীয় স্বজনরা আমাকে বলতো আমি নাকি একটা অপদার্থ, আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না। অথচ দেখো মা, এই বাতিল হয়ে যাওয়া ছেলেটাই আজকে অসংখ্য মানুষকে সঙ্গ দিয়ে যেতেছে। আজকের ভিডিওতে ইমোশনাল, অ্যাটিটিউড, ফানি, ভালোবাসা সহ প্রায় সকল ধরনের ডায়লগই আপনারা দেখতে পাবেন। যে শুধু আমার ছিল তাকে আজ অন্য কেউ ছয়, তার হাত ধরার অধিকারটাও হারালাম, যাকে ঘিরে ছিল সব হারানোর ভয়। আজকাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্টগুলোই রয়। যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সে শহর আজ তোমার আমার নয়। এই গোটা পৃথিবীতে মানুষের সব থেকে বড় দুর্বলতা কি জানেন? মায়ার বাঁধনে পড়া। যে বাঁধন খোলা হয়ে থাকে একমাত্র মৃত্যুতে। তুমি যখন আমার ভালোবাসার মর্মই বুঝলো না, থাকবো কেন? আমি তার কাছেই যাব যে আমাকে পাগলের মতো ভালোবাসবে। এই জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে। পরের জীবনেও যদি আমি জন্ম নেই, আমি তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনার তার সাথেই দেখা হবে যার সাথে আপনার মনের মিল হবে। যার সাথে মনের মিল হবে না, তার সাথে আপনি চাইলেও কখনো দেখা। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। একবার যাকে ভালোবাসা যায় তাকে কি সত্যি কখনো ভোলা যায়? কিন্তু জীবন তো এভাবে চলে না। একটা সময় সত্যি জীবনটা চলে না, কিন্তু আমরা চালিয়ে নেই, কারণ জীবন তো একটাই। হ্যাঁ হ্যালো, বলো। বাবুরা হাঁপাইতেছো কেন? আর বলো না, প্রচন্ড চাপে আসছে, পরে কথা বলি তোমার সাথে। আরে আমি আসি 5 নম্বরে, কাচ্চি ভাইয়ের উপরে। কোন ভাইয়ের উপরে বাবু? তুমি কোন ভাইয়ের উপরে? হ্যালো, আরে জিমে আসি। আরে জিমে কোন ভাইয়ের উপরে? হ্যালো বাবু। A few minutes later. কি করতেছো জানি? কোন ভাইয়ের উপরে? আমাদের জিমে নিচে কি আছে? এটা নিচে কি? এটা নিচে যান একটা বিরিয়ানির দোকান। নাম কি? নাম তো কাচ্চি ভাই। ওরে সরি জান, যাই তো বলি, মানে কাচ্চি ভাইয়ের উপরে তুমি। জি আল্লাহ, কি ভাবছো?
জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো, তখন তোমার উচিত সব থেকে কাছের স্টেশনে নেমে যাওয়া, কারণ সফর যত লম্বা হবে ফিরে আসাটি ততটাই ব্যয়বহুল। কথা কইতাছি, কথা শুনেন না, কইতাছি বাংকে নাই, হাতের মধ্যে সময় নাই, আজ আমি শুরু করছি জানেন থেকে। তুই কি করো? তুই ভিক্ষা নাও তাকে, তোর কাছে 10 টাকা থাকে না, 2 টাকা থাকে না, এই নে 10 টাকা দে, ফকিররা 2 টাকা চাই, ফকিরকে টাকা দিস, ফকির সরকার দিচ্ছে। আপনাকে কিন্তু শাড়িতে অনেক সুন্দর লাগছে। শাড়িতে সব মেয়েদেরকে সুন্দর লাগে, বাট আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। আসলে শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকে সুন্দর লাগে। একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন, শাড়ি পরলে তার সৌন্দর্য আরো 1000 গুণ বেড়ে যায়। নারীর আসল সৌন্দর্যই হলো শাড়িতে। শোন, সত্যিকারের প্রেম কখনো সহজে আসে, আর যেটা সহজে আসে সেটা প্রেম না। আরে তুমি আমারে তোমার জীবনে পাও নাই, এটা তোমার ব্যর্থতা। এখন গার্লফ্রেন্ড কি আমার একটা থাকবে নাকি? দেখো কই যাই আমি তো পুরো উঠে গেছি। যাকে ভালোবাসি তাকে পেতেই হবে, সেটা আপনাকে কে বললো? না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে, যদি সেই ভালোবাসা নিঃস্বার্থ হয়। আমি আপনাকে ভালোবাসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি। আমি না তোমাকে খুব মিস করব। সেই প্রথম দেখায় তোমাকে যেমন ভালোবেসেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ঠিক তেমনই ভালোবাসবো। শিক্ষার যেমন বয়স থাকে না, বিবাহেরও কোনো বয়স নাই। প্রেম করতে হবে, বিবাহ করতে হবে, প্রীতি করতে হবে। আসেন আমরা আমবাগানে যাই। ভাই, প্রপোজ করার স্টাইলটা কিন্তু সেই ছিল। চাইলে আপনিও আপনার ক্রাশকে এইভাবে প্রপোজ করতে পারেন, তবে প্রপোজ করার সময় একটু সাবধানে থাকেন। আমার জীবন একটা শখ, বুঝছো? আমি আমার প্রেমিকের লাগে জান প্রাণ সব দিয়ে দিব। ভালোবাসা কি আজব, তাই না? কেউ ভালোবাসার মানুষ ছাড়া জীবন্ত লাশ হয়ে বাঁচে, আবার কেউ ভালোবাসার মানুষের জন্যই নিজেই লাশ হয়ে যায়। টাকা হইলে, গাড়ি বাড়ি হইলে নাকি মানুষ ভাগ্যবান হয়। ভাগ্যবান তো আমি, আমার কিচ্ছু নাই, তবু একটা তারা আছে। আপনি কেডা? আরে মুই তোর বাপ। আমার বিশ্বাস হয় না আপনি মোর বাপ। তা কেডা? সুপার মারবো না এককালে মারেন আপনি, এরপরও কিভাবে এই সমাধান দিলেন? একটা রাইত আমি বউ ছাড়া কিভাবে থাকবো? এ চিন্তা তো আপনি করেন নাই, আমার বউ ছাড়া কিভাবে আমি থাকবো? আমি কোনো পারফেক্ট কেউ না, আমার মধ্যে অনেক খুঁত আছে। আমরা আসলে ভুল মানুষের পেছনে সময় দিই, ভালোবাসি, তারা আমাদেরকে ইমপারফেক্ট বলে দূরে সরিয়ে। কিন্তু পারফেকশন বলে কিছু নেই, ইমপারফেকশনই পারফেকশন। বাংলা নাটকের ডায়লগগুলো পুরাই অন্য লেভেলের হয়ে থাকে। ডায়লগগুলো শুনলেই অন্যরকম ফিল পাওয়া যায়। আচ্ছা, আপনার কাছে কার নাটকগুলো সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? 40 মিনিট টাইম লাগে, বুঝেছ না? তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝেছ নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি, কনফার্ম দিস। এত মায়া কেন আপনার মাঝে? হোলি খেলায় যেমন একে অপরকে রং ছুঁড়ে মারে, আমার মনে হয় আপনি আমার দিকে মায়া ছুঁড়ে মারছেন। আমি একা থাকতে পছন্দ করি, তাই নারী জগৎ আমার কাছে গ্যালাক্সির মতোই অজানা। মরে যাস না কেন তুই? তাহলে বলস কেন? মরে জানা একদিন কান্দি, তুই তো আমার ডেইলি মানুষ, তুই তো আমার ডেইলি কান্দাস। আমি কি ভালোবেসে ভুল করছি তোরে? তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।